কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথাবার্তা হয়, ওই জায়গার মধ্যে আমার ইমানদার মুমিন বান্দারা দৌড়ে চলে যায়। ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, দোকানপাটে রাস্তাঘাটে থাকতে পারে না। ইমানের স্পিরিটে কোরআন তেলাওয়াত এবং কোরআনের আলোচনা শুনলে দৌড়াইয়া তারা কোরআনের মজলিসে চলে যায়। ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শুনে তারা তাদের ঈমানকে মজবুত করে, আমলের দ্বারা পরিবর্তন করে, ঈমানকে মজবুত করে ঈমানওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা শুধু কোরআন তেলাওয়াত শুনে দৌড়ায়া মজলিস আসে, শুধু তাই নয়, এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সদা সর্বদা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে চলে। বলেন না সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করে ভরসা করে চলে একমাত্র আমি আল্লাহর উপরে। এই লোকগুলো কারা? যারা ঈমানদার। আল্লাহ তারা ঈমানদার যারা, তাদের কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা বসে পড়েছি এসেছি, তাহলে বোঝা গেল কোরআনের প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই? আল্লাহর প্রতি ভয়, রাসূলের মুহাব্বত ভালোবাসা আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে ঘরেতে যারা আছেন অনুগ্রহ করে বলবো, বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে আপনাদের সামনে। বাড়িতে কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে আজকের দিনটির জন্য জান্নাতের বাগানে চলে আসেন। বলা যায় না কখন কোন সময় আল্লাহ তাআলা আপনার আমার আমলকে কবুল করে নাজাতের ফয়সালা করে দেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 আয়াত আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নাজিল করেছেন। 114টি সূরা নাজিল করেছেন। আমি এর মধ্য থেকে 101 নম্বর সূরাতুল কারিয়া আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার মধ্যে 11টা আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরাটা এমন একটা সময়ে, এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন, যেই কথাগুলো দুনিয়ার মানুষের জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী সৃষ্টি করেছেন। সারা পৃথিবীটাকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোন বলতে দেরি হয়, ফায়াকুনের আগেই সব কিছু সৃষ্টি হয়ে যায়। কথাটা ঠিক কিনা? কিন্তু তারপরও আল্লাহ তাআলা কেন 6 দিন লাগাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক দিন করে এক একটা দিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ, কুরসি, লৌহ কলম, সৃষ্টি জগতের মাখলুকাতগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় প্রান্তরে পৃথিবীটাকে তৈরি করার পরে আল্লাহ তাআলা পানির উপরে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। পৃথিবীটা বর্তমানে পানির উপরে, পৃথিবীটা যখন পানির উপরে ছেড়ে দেওয়া হয়, এই পৃথিবীটা টলমল টলমল করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সাগরের মধ্যে, নদীর মধ্যে যদি কেহ নৌকা চালায়, নৌকাটা টলমল করে কি করে না? বাতাস আসলে আওয়াজ দিয়ে বলেন। যদি ঢেউ আসে তাহলে নৌকাটা লড়ে কি লড়ে না? এই পৃথিবীটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন পৃথিবীতে যে পানি ছিল, পানির উপরে আল্লাহ তাআলা রেখে দিলেন পৃথিবীটাকে পানির উপরে রেখে দেওয়ার পরে যখন পানির কারণে পৃথিবীটা টলমল করে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে স্থির করার জন্য, পৃথিবীটাকে দাঁড় করানোর জন্য, পৃথিবীটাকে একত্রিত এক জায়গায় বসিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে পেরেক মেরেছেন। পেরেক, সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর পেরেক আবার কোনটি? আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মাগফুস। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে স্থির করার জন্য
টলমল করে পৃথিবীটা, এটাকে স্থির করার জন্য আমি আল্লাহ তাআলা এই পাহাড় সৃষ্টি করে পাহাড়গুলো উপরে তোমরা যতটুকুই দেখো তার চেয়ে বেশি হলো পৃথিবীর নিচের দিকে, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর চতুর্দিকে আমি পাহাড়গুলোকে মেরে আমি পেরেক হিসাবে পাহাড়গুলোকে পৃথিবীতে ব্যবহার করছি, সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়গুলোর মাধ্যমে আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে স্থির করে দিয়েছি, আর যার কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবীটা আর টলমল করবে না, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলার পরিকল্পনাধীন, কথাটা ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটার মধ্যে একটা পরিকল্পনা। আল্লাহ তাআলার চিন্তাধারা হলো বান্দাগুলো দুনিয়াতে যাবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর হুকুম মানবে রে, আমি আল্লাহর কথা অনুযায়ী তারা জীবন পরিচালনা করবে, কথাটা ঠিক না বেটি? আর বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ অনেক রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল কারিয়া তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলেন আল কারিয়াতু মাল কারিয়া। না না, এটা একটু ফিরিয়ে দেন, ওইদিকে মুসল্লির দিকে দেন কেন, একটু ওইদিকে ফিরিয়ে দেন, সোজা করে দেন, একটু ওইদিকে ফিরিয়ে দেন। আল কারিয়াতু মাল কারিয়া শব্দের অর্থ হচ্ছে পৃথিবীতে আমরা যদি বিকট কোনো শব্দ শুনি, বিকট কোনো আওয়াজ শুনি, আমরা যদি পৃথিবীর জমিনে কোনো আওয়াজ শুনি, বড় ধরনের কোনো আওয়াজ হয়, আমরা আশ্চর্যজনিত হয় কি হয় না? আমরা অবশ্যই কি হয়ে যাই? আমরা ভয় পেয়ে যাই। আর পৃথিবী যখন কিয়ামত হবে, কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ও ইসরাফিলকে যখন বলবেন ফু দেওয়ার জন্য, ইসরাফিল কি করবেন? ফু দিয়া দিবেন। ফু দিয়া দেওয়ার কারণে এমন অবস্থা হবে রে, যে অবস্থা হওয়ার কারণে ওই সারাটা পৃথিবী তছনছ হয়ে যাবে, বিকট একটা শব্দ হবে, মানুষগুলো এলোপাতারিভাবে দৌড়াইতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে 4 জন ফেরেশতা বড় বড় লিডার ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 1 নাম্বার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন সকল নবী এবং রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। আল্লাহ যা কিছু খোঁজখবর পাঠাবে, সকল খোঁজখবরের বাণীগুলো সকল নবীদের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, সুবহানাল্লাহ বলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করা, মানুষের রিজিক বরাদ্দ দেওয়া, মানুষের সময় সময় বৃষ্টি দিয়ে সারাটা পৃথিবীটাকে গরম থেকে, এবং যখন কৃষি জমির যে কোনো সময় বৃষ্টি দরকার, ওই বৃষ্টি দিয়ে পুরা জমিনটাকে শীতল করে দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। এবং মানুষের এবং সৃষ্টি জগতের যত রিজিক আছে, রিজিক বরাদ্দ দেওয়া মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা তাকে 3টা ফু দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কয়টা ফু? আওয়াজ দিয়ে বলেন, কয়টা ফু? তাফসীরের আলোচনা কোরআন থেকে সরাসরি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমরা যে যত বড়ই হই না কেন, পৃথিবীতে থাকার কোনো ক্ষমতা কাহারও নাই, আছে নাকি? কেউই থাকতে পারবে না। আজকে যারা যে যত বড় পাওয়ারফুল হোক, যে যত বড় ক্ষমতাই দেখাক না কেন, যে যত বড় আওয়াজ দেখ না কেন, যে যত বড় বড় কথাই বলুক না কেন, কোনো কাজ হবে না। আল্লাহর হুকুম যখন জারি হয়ে যাবে,
ইসরাইল ফু দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দেওয়ার সাথে সাথে সারাটা পৃথিবী তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, মাত্র 3টা ফু দিবে কিয়ামত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের রূহু কবজ করার জন্য। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে মানুষগুলো মরে, এই রূহু নেওয়ার দায়িত্ব কার? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আজরাইলকে দায়িত্ব দিয়েছেন, আর ওই দায়িত্বের কারণে সারা পৃথিবীর মানুষের রূহগুলো আজরাইল কবজ করে ফেলে। সুবহানাল্লাহ। যে কথাটা আমি বলতেছিলাম, আমি যে সূরাটা এখানে তেলাওয়াত করেছি, আল কারিয়া, বিকট শব্দের আওয়াজ, মাল কারিয়া। আল্লাহ বলল, হাবিব এই যে শব্দটা, এই আল কারিয়া শব্দটা কি আপনি কি জানেননি, বুঝেননি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম নাম্বার ফুটা দিয়ে দিবেন, প্রথম নাম্বার ফুটা দিয়ে দেওয়ার সাথে সাথে এমন একটা বিকট একটা আওয়াজ হবে, যে আওয়াজটা পৃথিবীতে কোনোদিন মানুষ এখন পর্যন্ত শুনে নাই। এই আওয়াজটা শোনার পরে পরে পৃথিবীর মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। মানুষেরা তখন স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না। সুবহানাল্লাহ বলেন। মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ফু দেওয়ার সাথে সাথে আজরাইল যখন একটা ফু দিয়ে দিবেন, সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করা আরম্ভ করবে। গাছপালা, নদী নালা, বড় বড় 5 তলা 10 তলা 20 তলা 120 তলা 150 তলা 200 250 তলা যত বড় বড় বিল্ডিং ইমারতগুলো আছে, ওই তুলার মতো তছনছ হয়ে যাবে, তুলার মতো গলে পড়ে যাবে। আজরাইলের ফুয়ের সাথে সাথে সারাটা পৃথিবীতে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ এদিক সেদিক দৌড়াইবে, কোথায় যাবে, কি করবে না করবে, তখন মানুষ কোনো কিছু খুঁজে পাবে না। আজরাইল ইসরাফিল যখন প্রথম নাম্বার ফুটা দিয়ে দিবেন, প্রথম নাম্বার ফুটা দেওয়ার সাথে সাথে শুধু তাই নয়, ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। পৃথিবীতে যে পাহাড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক হিসাবে ব্যবহার করেছেন, এই পাহাড়গুলো পাথরের পাহাড়, মাটির পাহাড়, কথাটা ঠিক না বেঠিক? পাহাড়গুলো পর্যন্ত তছনছ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়ের সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো মিসমার হয়ে যাবে। দ্বিতীয় ফুটা দেওয়ার সাথে সাথে সারাটা পৃথিবী একত্রিত হয়ে ধ্বংস হয়ে মিসমার হয়ে পানি দ্বারা টলমল করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যত বড় রাজা বাদশা, যত বড় পাওয়ারফুল থাকুক না কেন, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীর যা কিছু আছে সব কিছু সমতল হয়ে যাবে। পাহাড় পর্বত গাছপালা নদী নালা কোনো কিছু থাকবে না। বিল্ডিং ইমারত পাহাড় সহকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পানি আর পানি রে, তখন একমাত্র আমার আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল কাকে কাকে তুমি মৃত্যুবরণ করাইছো, আর কে কে আছে? আল্লাহর কথার সাথে সাথে আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, পৃথিবীর সব মানুষগুলো শেষ, গাছপালাগুলো শেষ, নদী নানাগুলো শেষ, যা কিছু বিল্ডিং ইমারত এবং পাহাড় পর্বত যা কিছু আছে সবাই শেষ, আর কেহ নাই। মাত্র আপনার আরশ আজিমের যেই 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে বড় করে দাঁড়িয়ে আছে তারা আছে, আর 4 জন ফেরেশতা লিডার যারা তারা আছে, আর কোনো ফেরেশতা পর্যন্ত নাই, সবাই মৃত্যুবরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, আজরাইল 4 জন ফেরেশতা তোমাকে বাদ দিয়ে 3 জনের রূহ কবজ করো। তাফসীরে জালালের মধ্যে এসেছে
তাফসিরে বাইজাবি, তাফসিরে মাআলিমুল কোরআন, তাফসিরে নুরুল কোরআনের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম লেখেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আজরাইলকে বলবেন, আজরাইল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসরাফিল সহকারে তিনজনের রূহ কবজ করে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন আজরাইল আর কে বাকি আছে? বলবো আল্লাহ আর মাত্র 8 জন ফেরেশতা বাকি, যারা আপনার আরশে আজিম কাঁধে করে দাঁড়িয়ে আছে। আরশে আজিমের এক একজনের অবয়ব, চেহারা, সুরত কত বড় হবে জানেননি? এক একজন ফেরেশতারে সারা পৃথিবীর যত সাগর নাগর, যত আটলান্টিক মহাসাগর আছে, সকল পানিগুলো যদি একজন ফেরেশতার মাথার মধ্যে ডালা হয়, তাহলে মনে হবে যেন একটা সুয়ের মাথার আকার পানি ডালা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরশ আজিম বহনকারী ফেরেশতারা আল্লাহ তাআলা কত বড় বড় কইরা সৃষ্টি করে রাখছেন, কথাটা ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল আরশে আজিমের 8 জন ফেরেশতার রূহ কবজ করো, পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে ধ্বংস করে দাও। 8 জনের রূহ কবজ করার পরে আল্লাহ বলবেন আজরাইল রে আর কে বাকি আছে? বলবে আল্লাহ একমাত্র আমি আজরাইল ব্যতীত আপনার সৃষ্টি জগতের মধ্যে আর কেহ বাকি নাই। আপনি হইলেন খালেক, আপনি হইলেন সৃষ্টিকর্তা আল্লাহ, আর আমি হইলাম মাখলুক ফেরেশতা আজরাইল। একমাত্র আমি আজরাইল বাকি রয়েছি সৃষ্টি জগতের মধ্যে। আল্লাহ বলবেন সৃষ্টি জগতের মধ্যে তুমি আজরাইলও তাই কালাম নাই, তুমিও তোমার নিজের জানটা কবজ করে নাও। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল ডাক দেয়া বলবে আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এত মানুষের রূহ কবজ করালাম, বাবার সামনে থেকে সন্তানকে নিয়ে আসছি, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে আসছি, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে আসছি, এবং আমরা ভাইয়ের সামনে থেকে বোনকে নিয়ে আসছি, বন্ধুর সামনে থেকে বন্ধুকে নিয়ে আসছি। গো আল্লাহ এত কষ্ট পাইছি, জীবনে কোনো দিন অনুভব করি নাই মৃত্যুটা কেমন হবে, কথাটা ঠিক কিনা? আল্লাহ গো ফেরেশতাদের রূহ কবজ করলাম, সবার রূহ কবজ করলাম, এখন আপনি আমাকে বলতেছেন আমি আমার রূহ কবজ করার জন্য কিভাবে রূহ কবজ করব আল্লাহ? এটা তো বুঝতে পারলাম না। এতদিন পর্যন্ত আমাকে দিয়া এত বড় দায়িত্ব পালন করাইলেন, আজকে আমি আমার রূহ কিভাবে আমি আল্লাহ কবজ করব জানি না। আল্লাহ তাআলা এমন একটা আওয়াজ দিবেন, সাথে সাথে আজরাইল তার নিজের রূহটা পর্যন্ত বের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল পর্যন্ত মৃত্যুবরণ বরণ করে ফেলবেন, আজরাইলের রূহ বের হয়ে যাবে। এখন মাত্র আছে কি? আওয়াজ দিয়ে বলেন কে আছে? কথা বলতে সমস্যা আছে? আল্লাহর নাম কইতে কোনো সমস্যা আছে? আল্লাহর নাম কয়ে শহীদ হয়ে দেবেন, মরিয়া গেলে শহীদ, মরিয়া গেলে কি? আল্লাহু আকবার বলেন। একমাত্র আল্লাহ রয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীর বিদগণ লেখেন ব্যাখ্যার মধ্যে আলোচনার প্রারম্ভে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুক সকল সৃষ্টি জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, শুধু আসরের ময়দানটা পানি থই 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 করতে থাকবে, সমতল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে হাসরের ময়দানে এমন কোন রাজা বাদশা, এমন কোন প্রধান, এমন কোন প্রেসিডেন্ট, এমন কোন ক্ষমতাধর ব্যক্তি আছো নাকি আমি আল্লাহর সামনে লিমানিল মুলকুল ইয়াউম আজকের হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, এমন কোন মানুষ ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট আছো নাকি যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবা? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ডাক দে বলুন তো দেখি, এত পৃথিবীর যত বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মইরা কবরে গিয়া রইছে, হাসরের ময়দানে আল্লাহ যখন ডাক দিবেন তখন কি কোনো মানুষ আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে নাকি? আওয়াজ দা বলবেন দাঁড়ানোর কোনো ক্ষমতা আছে নাকি?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে গো সকল মানুষগুলো কবর থেকে উইটা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের আশেপাশে অনেক যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে না। গান বাজনা হইলে ঠিকই ঢুকতো তোমরা, গান বাজনা তো হচ্ছে শয়তান, নর্তকী, জাহান্নাম। আর ওয়াজ মাহফিল হচ্ছে জান্নাতের বাগান, পূত পবিত্র। এখানে আসতে লজ্জা লাগে না? আবার মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়িয়ে আড্ডা দেয়, লজ্জা লাগে না? মুসলমানের সন্তানেরা কোরআন সুন্নাহর মজলিসে আসে না, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কয়। গান বাজনা হইলে বিশাল প্যান্ডেল ভরে যেত, কথাটা ঠিক না বেশি? জান্নাতের বাগান সবাই আসতে পারবে না। যারা পূত পবিত্র আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন তারাই আসবেন, সুবহানাল্লাহ বলেন। আর নাইলে কতটা আছে খালি চুহি দিতে পারবো, আইয়া বইতা তো না, এই ক্ষমতা আল্লাহ দেয়নি তাদেরকে, ঠিক না বেশি? কোরআন সুন্নাহর মজলিস আইসা বসাও, এটা ভাগ্যের ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে খাস রহমত লাগে। আপনি মনে করেন না আপনি দোকানপাটে বইসা বড় বড় ভাগনা ভাগনা কথা কন দিকা আপনার মতো গুলাঙ্গারকে আল্লাহ আনবে এমন না, যাদেরকে কবুল করবে তারা আসবে, কথাটা ঠিক না বেশি? কথা কয় না, ঠিক না বেশি? সবাই আসতে পারবে না। এটা জান্নাতের বাগান, চারটিখানি ব্যাপার নয়। এটাকে উসিলা করে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ বলেন। এটা চারটিখানি ব্যাপার নয়, কোরআনের আলোচনা হচ্ছে এখানে সরাসরি কোরআন থেকে, সরাসরি আল্লাহর খাস রহমত সাকিনা নাজিল হইতেছে। রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে গার্ড অফ অনার দিয়ে আপনাকে আমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি আমি হয়তো বা বুঝি না, জানি না, দেখি না। অনেকে দেখবেন ওয়াজ মাহফিলে সুহি মারে, অনেক মুরব্বীরাও আছে, অনেক মুরব্বীরা যুবকেরা সুকি করে মাহফিলে সুকি করো, কিন্তু আমি মাহফিলে ঢুকে যাও, পরিবর্তন হয়ে যাবে তোমার জীবন। বৈশা পড়ো, জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়ারা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, মানুষগুলো যখন হাসরের ময়দানে সিরিয়ালে উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের এই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে ওঠার কথাটা যখন আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সামনে সুন্দরভাবে মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছেন, মানুষগুলো যখন কবর থেকে হাসরের ময়দানে যাবে, সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কাহারও পরনে কোনো কাপড় চোপড় থাকবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরায় গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলোচনা করেছেন শুনেছি হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো যখন দুনিয়ার সকল মানুষ উলঙ্গ হইয়া কাতার বন্দী হইয়া সিরিয়ালে উপরের দিকে হাসরের ময়দানে যাইতে থাকবে, মানুষের কি লজ্জা লাগবে না? সুবহানাল্লাহ কোন। এই প্রশ্নটা কে করলেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দুনিয়ার মানুষগুলো যখন কবর থেকে ইসরাফিলের ফু দেওয়ার সাথে সাথে পিপিলিকার মতো সিরিয়ালে উঠতে থাকবে, উলঙ্গ হয়ে উঠবে, মানুষগুলোর সামনের দিকে তাকাইয়া তার হিসাব নিকাশের জন্য চিন্তায় এত বিভোর থাকবে রে, ডানে বামে সামনে পিছনে কি আছে না আছে তাকানোর কোনো সুযোগ তার হবে না। তার শরীরে, তার হাতে, তার গায়ে কি আছে কি নাই কোনো কিছু চাওয়ার কোনো সুযোগ থাকবে না। মানুষ বেকার আর বেকুল পারা হইয়া উপরের দিকে তাকাইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কাপড় চোপড় আসে না, এটি যাইব কোন সময়? টাইম আসেনি, কথাটা ঠিক না বেঠিক?
তখন তার টেনশন থাকবে আমার হিসাব নিকাশের পরে আমার অবস্থা কি হয়, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, আমি কি হবে না খারাপ হবে, আমার হিসাব নিকাশের দাড়ি পাল্লাটা আমার যেই হিসাব হবে মিজানের পাল্লার মধ্যে আমল দেওয়া হবে, সওয়াব বেশি হবে নাকি গুনাহ বেশি হবে। মানুষ এই পেরেশানিতে টেনশনে এমনভাবে চিন্তিত থাকবে, কবর থেকে উইটা মানুষ সামনের দিকে উপরের দিকে তাকায় দৌড়াইতে থাকবে, তার পরনে ডাইনে বামে সামনে পিছে কি আছে তাকানোর সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ কত বেকার থাকবে, কেমন টেনশন ফিল করবে। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমার নেক আমল করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আদায় করা ফরজ। কারণ কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। কয়েকত নামাজ? আওয়াজ দিয়ে বলেন কয়েকত? 1 ওয়াক্ত। এখন আমরা যারা ওয়াক্ত নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর যারা নামাজ কাজা করতেছি, 5 ওয়াক্ত নামাজের গলার মধ্যে যারা দৈনন্দিন যারা ছুরি চালাইতেছি, তাহলে আমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থা কোথায়? কিভাবে হিসাব নিকাশ হবে? কবরের অবস্থানটা হবে কি? হাসরের ময়দানে কি অবস্থা দিবেন? কথাটা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারবে না, আমরাও থাকবো না। কোন দিন জানি বালা গোলমাউত হাজির হইয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন, পৃথিবীতে যতদিন থাকবা ঈমান ও আমলের জিন্দেগি করবা, আর যদি নেক আমলের জিন্দেগি করতে পারো, নেক আমল লইয়া আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ নিয়ে যদি আসতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে নাজাতের ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের ঘোষণা দিয়েছেন? নাজাতের ঘোষণা। যদি আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এলাকায় যদি আমরা কি করতে পারি? প্রতিষ্ঠা করতে পারি, বাস্তবায়ন করতে পারি। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানে মানুষগুলো যখন হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, হিসাব শুরু হওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 মানুষদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এটা কি আপনার আমার কথা নাকি আপনাদের মসজিদের ইমাম সাহেবের কথা? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়াত 4 নম্বর আয়াতের মধ্যে 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 70,000 এমন কিছু মানুষ আছে রে, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করেছে, নিজে দুনিয়ার জমিনে কষ্ট এবং অত্যাচারী স্টিম রুলার, পৃথিবীর সকল লাঞ্ছন অবমাননা সব কিছু পাওয়ার পরও আমি আল্লাহকে ভুলে নাই, আমার রাসূলকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে ছাড়ে নাই, আমি আল্লাহর নামকে ভুলে নাই, আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই, আমার রাসূলের সুন্নাহগুলো বাদ দেয় নাই, যার কারণে এমন এমন কষ্ট করে তারা মৃত্যু পর্যন্ত জীবন কাটাই দিছে। একমাত্র আমি আল্লাহকে আপন বানাইছে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনে আদর্শ মেনে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। এমন লোক 70,000 লোকদেরকে আমি আল্লাহ তাআলা ওই হিসাব নিকাশের আগেই তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব, ডান হাতে আমল নামা দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। ডান হাতে হাসরের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবে,
তারা সাকসেস। তারা কি? আওয়াজ দেবেন, তারা কি? সাকসেস, কামিয়াব, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাদেরকে সিলেক্টেড করবেন জান্নাতের জন্য। বলেন না মারহাবা। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, ওই ব্যক্তিটার জন্য, তার জন্য খুশনসিব, তার জন্য খুশখবর। তার কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডান হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি আমি আল্লাহকে রাজি খুশি করেছ, আমার বন্ধুকে রাজি খুশি করেছ, এত কষ্ট করেছ, নির্যাতন সহ্য করেছ, পৃথিবীর জমিনে অপমান অবদস্ত সব কিছুকে উপেক্ষা করে একমাত্র আমি আল্লাহকে তুমি আপন বানায় নিছ। যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার কাছে সন্তুষ্ট হইয়া ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া তোমাকে আমি আল্লাহ তাআলার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, সরাসরি তুমি জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতে চলে যাও। বলবেন কে? আল্লাহ। প্রথম ধাপে ৭০,০০০ লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হিসাব এখনো শুরু হয় নাই। হিসাব শুরু হওয়ার আগেই আরো ৭০,০০০ লোকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। যেমন জান্নাত দিব বিনা হিসাবে ৭০,০০০, আবার তেমনি ৭০,০০০ লোকদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিব। ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার ৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলকে আগে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব, আরেকটা দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে হিসাব নিকাশের আগেই জাহান্নামে পাঠাই দিব। নাউজুবিল্লাহ। ওই দলের লোকগুলো কারা হবে? ওই দলের লোকগুলো যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, বেঈমানি করেছে, কুফর শিরিক বেদাত, যারা নাকি আল্লাহকে মানে নাই, আল্লাহর রাসূলকে মানে নাই, আল্লাহর কোনো কোরআন সুন্নাহর বিষয়গুলো তারা জীবনে কোনোদিন অনুধাবন করে নাই। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা, হকপন্থী আলেম ওলামারা মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিলের ময়দান থেকে যতই তারা হক বাতিলের কথাগুলো বলতো, সত্যের কথাগুলো বলতো, পর নিন্দা সমালোচনা থেকে বিরত থাকার জন্য বলতো, গীবত শাকায়াত থেকে বিরত থাকার জন্য বলতো, সুদ ঘুষ এগুলো থেকে বিরত থাকার জন্য বলতো, তখন তারা কি করতো? কয় হুজুরে ফাকনা কথা কয়। কথাটা ঠিক না বেঠিক? হুজুররা যদি একটু সঠিক কথাগুলো তুলে ধরে ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, কয় হুজুররা ফাকনা কথা কয়। হুজুরে এত তো ফাকনা কথার দরকারটা কি? কারণ মাটির নিচে কি হয় আর আকাশের উপরে কি হইব, এই দুইটা কথার কথায় না কইব। দুনিয়ার মাঝখানের কথা হুজুর গো কইয়া লাভ নাই। কথাটা ঠিক না বেঠিক? হুজুর করে ফকড় লয়ে লাইতে চায়। কথাটা ঠিক না বেঠিক? ফকড় মানে কিছু কইতে পারতেন না হুজুর, আমরা যেমনি মনে চাই এমনি চলবো। কথাটা ঠিক কিনা? হুজুরের আপনি ফকড় বললেন, আল্লাহরে পারবেন নি? কথা কয় না। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আল্লাহ বললেন হিসাব নিকাশের আগেই যেমনই ভাবে ৭০,০০০ লোকদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দেব, আবার ৭০,০০০ লোকদেরকে আমি বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ধরনের লোক যারা, তারা হলো শয়তানের দোসর ছিল। শয়তান তাগুদের জিন্দিগি তারা করত, পর নিন্দা সমালোচনা, গীবত শেখায়াত, জেনা ব্যভিচার, মদ জুয়া ফ্যান্সি ডিলের সাথে তাদের সম্পৃক্ত ছিল। সুদ ঘুষ খাইত, কোনো কথাবার্তা বললে তারা শুনতো না, তারা তাদের মতো করে কাজ করত। তারা মনে করত দুনিয়াতে আসছে আর আইতাম না, যা মনে চায় তা কইরা লই, কবরে যা হওয়ার একটা পরে পারাপারি হইব। কথাটা ঠিক না ভাই? ঠিক। কবরে যা হওয়ার হবে, দুনিয়ায় আমি আমার কাজ কইরা লই। দুনিয়ার বাবারা, বন্ধুরা, মায়ের আমার, পর্দার মা বোনেরা গো,
এই দুনিয়া কিন্তু শেষ না, অবহেলায় লীলায় খেলায় জিন্দেগি যদি তুমি কাটায় দাও, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, এমন একটা দিন সময় আসবে রে, যে ওই সময় আপনার আমার সন্তান সন্ততি, টাকা পয়সা, আত্মীয় স্বজন কোনো কিছুই কাজে আসবে না, একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন এক আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের স্ত্রী সন্তানদের উপর ভরসা করো, তোমরা তোমাদের ভাই ব্রাদার উপরে ভরসা করো, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের উপরে ভরসা করো না, না না, কারণ হলো আমি আল্লাহ ছাড়া তোমার আমার আপন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এই জন্য আল্লাহ বলেন, 70,000 লোকগুলো যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, যেই জাহান্নামে দিয়ে দেওয়া হবে, সেই জাহান্নামটার নাম হলো হাবিয়া দুজক। নাম কি? আওয়াজ দিয়ে বলেন, হাবিয়া দুজক। হে হাবিয়া দুজকটা কেমন হবে জানেননি? হাবিয়া দুজকের কাছে অন্য দুজক, অন্য জাহান্নামগুলো দৈনন্দিন 70,000 বার কইরা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ জাহান্নাম হাবিয়ার কাছে আমাদেরকে নিয়েন না। সুবহানাল্লাহ কোন। অন্য জাহান্নামগুলো হাবিয়া নামক দুজকের কাছে, জাহান্নামের কাছ থেকে আল্লাহর কাছে মাফ চায় যে ওই জাহান্নামের ধারে কাছে আমাদেরকে নিয়েন না। তাহলে বোঝা গেল আমাদের মতো নাফরমান, বেঈমান এবং যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, রাসূলের সুন্নাহকে মানে না, আমাদের মতো এমন নাফরমান বেঈমানদেরকে সেই হাবিয়া নামক দুজকের মধ্যে দেওয়া হবে। তাহলে কি আমরা সহ্য করতে পারবো আযাব? সেই ক্ষমতা আমাদের আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন আমার নবীকে, ওয়া মা আদরাকা মা হিয়া, হে রাসূল, হাবিয়া নামক দুজকটা কি আপনি জানেননি? সুবহানাল্লাহ বলেন। কে প্রশ্ন করেছেন? আল্লাহ প্রশ্ন করেছেন তার হাবিবকে, ওমা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন গো হাবিয়া নামক দুজকটা কি, কেমন ভয়ঙ্কর, কতটুকু কি পরিস্থিতি? তখন আল্লাহ তাআলা নিজেই তার প্রশ্নের জবাব দেন, নারুন হামিয়া। কি বলেছেন? নারুন হামিয়া, জাহান্নামের অতল গহ্বরে অন্ধকারচ্ছন্ন একটি জায়গার নাম, যেটা হলো হাবিয়া নামক দুজক। যেই দুজকের মধ্যে অন্য দুজকরা যাতে ধারে কাছে না যাইতে পারে, আল্লাহর কাছে তারা ওই হাবিয়া নামক দুজকের কাছ থেকে বাইচা থাকার জন্য অন্য জাহান্নামগুলো মাফ চায়। ও অত্র অঞ্চলের মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা এমন কি আমল করতে পেরেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের এমন স্যাটিসফাই আছে? আমরা কি বলতে পারবো? এমন কোন যোগ্যতা কি আমাদের আছে? আমরা কি সেই ভরসা করতে পারি? কিন্তু একটা ভরসায় আছে, সেইটা হলো আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার শেষ নবী, আপনার আমার পয়গাম্বর। ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাওয়ার দিয়া আল্লাহ রাসূলকে শাফায়াতের ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল যারা নাকি পৃথিবীতে থাকা অবস্থায় আমার রাসূলের সুন্নাহকে মানছে, আমার রাসূলকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছে, আমার রাসূলের ওপর বেশি বেশি দুরূদ পাঠ করেছে, আমার রাসূলের সুন্নাহগুলো আদায় করেছে, আমার রাসূল তাদেরকে ধরে 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 আল্লাহর রাসূল ওই দিন শাফায়াত করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা আবার আল্লাহ তার হাবিবকে হাসরের ময়দানে স্পেশাল পাওয়ার দিবেন। পৃথিবীতে যেমন প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে এলাকার বা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রীদের একটা পাওয়ার থাকে, তারা যেই কোনো বিষয়ে সিগনেচার করলে অনেক কিছু একটা এলাকার জন্য উন্নয়নমূলক কাজ হয়ে যায়। অনেক বড় বড় মার্ডার কেসের আসামি পর্যন্ত তারা সেই মামলা থেকে মুক্তি পাওয়া যায়। কথাটা ঠিক না বেঠিক? আছে না নাই? এটা দুনিয়ার জন্য সামথিং বিষয়, কিন্তু আসরের ময়দানে
কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো ক্ষমতাধর ব্যক্তির কোনো কাজে আসবে না। একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফায়াতের ভার পাবে। আল্লাহ তাআলা তার হাবিবকে সাফায়াত করার সুযোগ দিয়ে দিবেন। আর হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, তাদেরকেই সাফায়াত করবেন যারা নাকি আল্লাহর হুকুম মানছে, রাসূলের সুন্নত তরিকায় চলছে, রাসূলকে মানছে, রাসূলের জন্য জীবন দিছে, রাসূলের সুন্নতের উপরে জীবন প্রতিষ্ঠিত করেছে। ওই উম্মতদেরকে আল্লাহর হাবিব কি করবেন? জান্নাতের মধ্যে সুপারিশ কইরা কইরা পাঠাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখন আমরা আমাদের নিজেদের মধ্যে আমরা এখন চেষ্টা করে দেখতে পারি যে আমরা কতটুকু আল্লাহ এবং তার রাসূলের কাজকর্মগুলো আমরা করতে পারলাম। ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই জন্য আমরা যে যা কিছুই করি না কেন, অনেকে ব্যবসা করে, অনেকে চাকরি করে, অনেকে কৃষি খামারে কাজ করে, অনেকে দিনমজুর, যার যার রিজিক পরিচালনা করার জন্য সে তার নিজ নিজ দায়িত্বে অন্যভাবে চেষ্টা করে, রিজিকের চিন্তা ভাবনা করে কীভাবে সন্তান স্ত্রীদেরকে নিয়ে দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারবে। মৃত্যুর পরে আপনার সন্তানকে আপনি কি দিয়ে যেতে পারবেন ভবিষ্যৎ হিসাবে, যাতে সন্তানেরা বলতে না পারে বাবা জন্ম দিয়া গেছে কিছু দিতে পারে নাই, এই কথাটা যাতে বলতে না পারে। আপনি আপনার সন্তানের জন্য বাড়ি গাড়ি বিল্ডিং করে দেওয়ার চেষ্টা করেন। কথাটা ঠিক না ভাই? ঠিক। ও দুনিয়ার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আমি একটা কথা বলতে চাই, দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানকে যদি ভবিষ্যৎ কিছু দিয়ে যেতে না পারেন, দুনিয়ার সামথিং কিছুদিন তারা বলবে, কিন্তু আপনার সন্তানকে যদি আচরের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করতে না পারেন, আর আপনিও যদি আপনার সন্তানকে আপনার জন্য আপনার মৃত্যুর পরে দোয়াগির হিসাবে বানায় দিতে না পারেন, তাহলে আপনার মতো আমার মতো কপাল পোড়া আল্লাহর জমিন আকাশের নিচে আর কেউ নাই। কথাটা ঠিক কিনা? অনেক মানুষ আছে আমরা বিদেশে পাঠাকে, হুজুর দোয়া করেন, আমার ছেলেটা ডক্টর হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, আলহামদুলিল্লাহ, ভালো হওয়া দরকার, দেশের জন্য, সমাজের, এলাকার উন্নয়নের জন্য, বিশ্ব মানবতার এবং সকলের সহযোগিতা উপকারের জন্য এগুলো দরকার। কিন্তু আগে জানতে হবে আপনার ছেলে, আমার ছেলে কোরআন তালাওয়াত পারি কিনা, নামাজ পড়তে পারি কিনা, পবিত্র মাহে রমজান আসতেছে, মাহে রমজানের সঠিকভাবে রোজাগুলো রাখার নিয়ম কানুন জানে কিনা। কথাটা ঠিক কিনা? কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এগুলো আমাকে জানতে হবে। হালাল হারাম সম্বন্ধে আমার ছেলে জানে কিনা। আমার মৃত্যুর পরে আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজের সন্তান যদি নিজের কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরাতুল ফাতিহা, তিনবার সূরাতুল ইখলাস পড়ে দোয়া করে হাত তুলে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের দোয়ার বদৌলতে আমার আল্লাহ তাআলা তার বাপ মার কবরে আযাব মাফ করে দেয়। এমন এক সন্তান আমাকে পৃথিবীতে রেখে যেতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রভাষক বানান, প্রেসিডেন্ট বানান, যা কিছু বানান, সমস্যা নাই, কিন্তু আপনার সন্তান যেন ইসলামী শিক্ষা, ইসলামী মূল্যবোধ তার ভিতরে থাকে, সে যেন নামাজ পড়তে পারে 5 ওয়াক্ত এবং হালাল হারাম বেঁচে চলতে পারে, সদা সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। আপনার আমার জন্য সব সময়, দৈনন্দিন না হোক, সপ্তাহে না হোক, মাসে একবার হলো যাতে আপনার আমার কবরের পাশে গিয়া দোয়া করতে পারে। কথাটা ঠিক না ভাই? ঠিক। এমন সন্তান আমরা চাই কি চাই না, যারা আমাদের জন্য কি করবে? কোরআন তেলাওয়াত করবে, সূরা কেরাত পড়ে পড়ে আমাদের জন্য দোয়া করবে, সদকায়ে জারিয়া। কথাটা ঠিক কিনা? সদকায়ে জারিয়া হিসাবে আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন, তাহলে সেই সন্তান যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করবে, আর এই দোয়ার ফজিলত আপনার আমার রুহের মাগফিরাতে যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যেমনই ভাবে আজকে একটি মাহফিল হইতেছে, মনির ভাই এখানে মাহফিল করাইতেছেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়। আশেপাশে যত কবরস্থান আছে, কবরস্থানের রুহগুলো একটাও কিন্তু কবর নাই,
সবগুলো মাহফিলের চতুর্দিকে আইসা ঘোরাফেরা করে, দেখে রে আমার বাবা, আমার সন্তানেরা, আমার আত্মীয় স্বজনেরা এই মাহফিলে আসছে কিনা, আমার জন্য একটু দোয়া করে কিনা, আল্লাহ তাআলা যেন আমাকে কবর আযাব থেকে মাফ করে দেন। রুহগুলো চতুর্দিক দিয়া ঘুরা ঘুরা দেখতেছে, কারণ মৃত্যুর পরে একটা মানুষের আর কোনো পাওয়ার থাকে না। কথাটা ঠিক কিনা? আর কোনো পাওয়ার থাকে না, তার কোনো আমলও হয় না। তার কোনো আমল, সে কবরে যদি 1000 কোটি বার কোরআন খতম করে, এটার কোনো সওয়াব হবে না। দুনিয়ার জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে মৃত্যুর পরও কবরে যাতে আমি কি করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, সেই সুযোগ আমাকে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। কি করছেন? তো দোয়া কবুল করতে যাইয়া উনি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করতেছেন কবরের মধ্যে, কন্টিনিউ কোরআন তেলাওয়াত করে। কিন্তু অনেক দিন পরে কবরস্থানের পাশ দিয়া আল্লাহর এক ওলি হাইটা যায়। সুবহানাল্লাহ বলেন। কে যায়? কবরের পাশ দিয়ে আল্লাহর এক ওলি হাইটা যায়। আল্লাহর ওলিদের কাশফ খোলা থাকে, হকপন্থী পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা যারা, তাদের কাশফ খোলা থাকে, অন্তরচক্ষু খোলা থাকে। আল্লাহর ওলি যখন কবরের পাশ দিয়ে হাইটা যায়, উনি অন্তরচক্ষু দিয়া, অন্তরের কান দিয়া শুনতে পারলেন ওই কবরের মধ্যে কোরআন তেলাওয়াত হইতেছে। এই কবরের মধ্যে কোরআন তেলাওয়াত হইতেছে শুই না আল্লাহর ওলি দুনিয়া থেকে বলছেন সুবহানাল্লাহ। কি বলছেন? কি বলছেন শব্দটা? সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন না মনে হয়? সুবহানাল্লাহ কইতে কোনো সমস্যা আছে? সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। পরবর্তী বক্তা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি এখনই মাইক ছেড়ে দেব, এই কথাটা বলেই। যখন এই দুনিয়ার জীবিত আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলছেন, কবরের মধ্যে যে আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছেন, তিনি কবর থেকে দুনিয়ার আল্লাহর ওলির সুবহানাল্লাহর শব্দের কথা শুই না, উনি অন্তরচক্ষুর মাধ্যমে অন্তর দিয়া ডাক দিয়া বললেন, আল্লাহর ওলি তুমি দুনিয়া থেকে যাওয়ার সময় কবরের পাশে দিয়া যে সুবহানাল্লাহ পড়ছো, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমি কবরের আল্লাহর ওলিকে দিয়া আমার হাজার হাজার কোটি কোটি কোরআন খতম আছে, এগুলা তুমি নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। দুই আল্লাহর ওলি কথা কয়, একজন মাটির নিচে কবর, আর একজনের দুনিয়া। সুবহানাল্লাহ কোন? ওই তারা যখন এলহামের মাধ্যমে অন্তর চক্ষু দিয়া কথা বলে, কথা বলতে যাইয়া দুনিয়ার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও কবরের জগতের আল্লাহর ওলি কারণটা কি? এত কোরআন খতম তুমি পড়লা, কিন্তু একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি নিতে চাও। কবরের আল্লাহর ওলি ডাক দেয়া কয়, দুনিয়ার আল্লাহর ওলি শোনো, আমি কোরআনকে বেশি ভালোবাসছি। দুনিয়ায় থাকা অবস্থায় আমি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতাম, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে কবরে কোরআন তেলাওয়াত করার সুযোগ দিয়েন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমি কোরআন তেলাওয়াত করতেছি মৃত্যুর পর থেকে। কিন্তু হাজার হাজার কোটি কোটি কোরআন খতম হয়েছে এত শত শত বছরে, কিন্তু একটা কোরআন খতমের একটা সওয়াবও আমার আমলনামার মধ্যে জমা হয় নাই। সুবহানাল্লাহ। তুমি যে দুনিয়ার জমিনে থেকে একবার সুবহানাল্লাহ কইছো রে, একবার সুবহানাল্লাহর এত বড় পাওয়ার, এই সুবহানাল্লাহর পাওয়ারটা যদি তুমি আমাকে দিয়ে দাও, কোরআনের সওয়াব খতমের সওয়াব গদুর নিয়ে যাও, তাহলে আমার আমলনামার মধ্যে কিছু সওয়াব বর্ধিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দোয়া করছো, কিন্তু তোমার পাশ দিয়ে যাওয়ার সময় যখন আমি শুনছি তুমি কোরআন তেলাওয়াত করো মাটির নিচে কবরে, এজন্য আমি সুবহানাল্লাহ বলছি। ওই এই জন্য কবরের আল্লাহর ওলি কয়, তোমার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও, আমার লক্ষ কোটি কোরআন তেলাওয়াত খতম তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোনো কাজ হইব? কারণ মৃত্যুর পরে কোনো নেকামলও আপনার কোনো কাজে আসবে না।
কোরআন তেলাওয়াত নামাজ যতই কবরে পড়েন কোনো কাজ হবে না। কিন্তু চাইলে আপনাকে আল্লাহ দিতে পারে যদি আল্লাহ আপনাকে কবুল করে। কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনি যা করবেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে এই আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যেই খালি জায়গাটা স্বর্ণ মুদ্র দিয়ে ভরলে এবং এটি বিক্রি করলে যতটুকু সম্পদ হবে এতটুকু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব হবে একবার সুবহানাল্লাহ বলে ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। তাই আপনাদের কাছে অনুরোধ করব আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব এবং আমরা নিজেরা নেক আমল করে যাব যাতে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শাফায়াত পেতে পারি, আল্লাহর রহমত পেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে একজন খাঁটি মুসলমান হইয়া খাস নবীর উম্মত হইয়া পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন। সকলে বলে আমিন।